কুরবানির এলো রে, কুরবানির এলো রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে সকল আশিকান রাসূলদেরকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজ ঈদুল আজহার দিন আশিকান রাসূলরা তাদের কুরবানি নিয়ে ব্যস্ত থাকে। পশুকে জবাই থেকে শুরু করে তা বন্টন করা পর্যন্ত সকলে ব্যস্ত থাকে। আর এক প্রকার মানুষ ব্যস্ত থাকে বিভিন্ন ড্রামা, নাটক, সিনেমা, গান নিয়ে, অনুষ্ঠান নিয়ে। তো দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের এটা একটা আয়োজন যে আমরা চাই যে দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে, রং তামাশার, নাচ গান, বেহায়াপনা থেকে বেঁচে থেকে ইলমে দ্বীন হাসিল করুক, মাদানী চ্যানেলের সাথে থাকুক। সেজন্য মাদানী চ্যানেল আজ একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছে, প্রতিযোগিতামূলক প্রশ্ন উত্তর। জি হ্যাঁ, প্রতিযোগিতামূলক প্রশ্ন উত্তর। আজ আমরা কিছু আশিকান রাসূলের কাছ থেকে ইনশাআল্লাহ বের হব, তাদেরকে আমরা অবশ্যই উৎসাহ প্রদান করব আমাদের সাথে প্রশ্ন উত্তর পালা খেলার জন্য। এবং জেহেনি আজমাইশ অর্থাৎ ইলমে দ্বীন হাসিল করার যে একটি প্রত্যাশা, আমরা তো অনেক রকমের আনন্দ উপভোগ করি, অনেক রকমের খেলাধুলা করি, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কি কখনো চিন্তা করেছি ইলমে দ্বীন হাসিল করার মতো প্রতিযোগিতামূলক খেলায় আমরা খেলাটা কেমন হবে বা কেমন উৎসাহপূর্ণ হবে? তো আসলে প্রিয় ইসলামী ভাইরা, চলুন আমরা দেখি আশিকান রাসূলদেরকে। আমরা রাস্তায় যাব ইনশাআল্লাহ, হ্যাঁ, যাকে পাই তার থেকে আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাবো এবং প্রতিযোগিতামূলক প্রশ্নোত্তর পালা খেলবো। আসলে এটা একটি ইলমে দ্বীন অর্জনের মতো একটা পরিবেশ আমরা গড়ে তোলার চেষ্টা করব। কেননা ইলমে দ্বীন হাসিল করা এটা অনেক বড় একটি নিয়ামত। কিতাবের মধ্যে রয়েছে যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য তাদের পাখা বিছিয়ে দেন। তো প্রিয় ইসলামী ভাইরা ওর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দ্বীনের ব্যাপারে কি বা বলবো? তা আশিকান রাসূল আরো যদি গুরুত্ব বোঝাতে চাই এই ইলমে দ্বীনের ব্যাপারে, তাহলে একটি ওয়াকিয়ার সারমর্ম অনেকটা এরকম রয়েছে যে আল্লাহ তাআলা হযরত দাউদ আলা নবীনা আলাইহিস সালামকে ইখতিয়ার দিয়েছিলেন যে দুটি জিনিস আপনি আমার কাছ থেকে চেয়ে নিন, যা চান আপনাকে তাই দিব, যদি চান ইলমে দ্বীন নিয়ে নিন অথবা বাদশাহী নিয়ে নিন। তখন দাউদ আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আমি ইলমে দ্বীন চাই। আল্লাহ তাআলা বলল, আপনাকে ইলমও দিলাম এবং বাদশাহীও দিয়ে দিলাম। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দ্বীন থেকে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। তো এই ইলমে দ্বীন হাসিল করতে আসলে আমাদেরকে শয়তান বাধা দেয়। তো আসুন আমরা সেই শয়তানকে আজকে পরাস্ত করে, আমরা পরাজয় করে, জয় হয়ে আজকে এই ঈদুল আজহাতে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কুরবানির পশু যা জবাই করেছি তা স্বাদ গ্রহণ করার চেষ্টা করব এবং ইলমে দ্বীন হাসিল করার চেষ্টা করব। আসুন তাহলে আমরা গিয়ে দেখি কোন সব ভাগ্যবান আশিকার রাসূল আজ আমাদের সাথে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব উত্তেজনাভাবে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। কোন সৌভাগ্যবান ব্যক্তি আজকে আমাদের প্রতিযোগিতামূলক প্রশ্নোত্তর খেলতে যাচ্ছে? আমরা দেখি, অপেক্ষা করি রাস্তায়, দেখি কাকে পাওয়া যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একজনকে আসতে দেখছি, দেখি তাকে ধরে দেখি, তার সাথে কথা বলে দেখি আমাদের প্রতিযোগিতা খেলে নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছেন? আমি তো একটু হাঁটতে বের হলাম। আচ্ছা, আপনাকে আমি প্রথমত ঈদুল আজহার মুবারকবাদ জানাচ্ছি। ঈদুল আজহার ঈদ মুবারক। আপনাকেও ঈদ মুবারক। তো আপনার ঈদ উদযাপন, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আপনার দিন কেমন কাটছে? আমাদের দিন তো অনেক ভালোই কাটছে। আসলে চিটাগং তো অনেক ঐতিহ্যবাহী একটি শহর, আপনি জানেন যে চিটাগং এর ঈদের আমেজটা অনেক বেশি হয়। যেহেতু আমি চিটাগংইয়ান, জি জি, সেহেতু চিটাগং এর এই ঈদুল আজহার ক্ষেত্রে ভিন্ন একটা আমেজ তৈরি করে আর কি। আচ্ছা, আপনার নামটা তো আসলে জানা হয়নি ভাইয়ার নামটা? হচ্ছে ওসমান গনি সাগর। ওসমান গনি সাগর ভাইয়া। তো ওসমান ভাই, কারণ এই জন্য বলছি যে আমাদের 4 খলিফা যিনি ছিল তার মধ্যে একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওনার নিসবতে আপনার নামটা আমি ওসমান ভাই বলতেছি। তো ওসমান ভাই, আসলে দেখেন ঈদের উদযাপনে আমরা অনেক রকম আয়োজন করে থাকি। তো আজ আমি একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান করতে যাচ্ছি, যে আনন্দটা আরো সুন্দরভাবে নেওয়ার জন্য আমি চাচ্ছি যে আপনি সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল একজন আশিকানের রাসূলকে পেয়ে গিয়েছি, ওসমান ভাই, যিনি আমাদের সাথে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি অংশগ্রহণ করার জন্য
নিজেকে রেডি করে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন তাহলে আমরা আরো 4 জন আশিক রাসূলকে খুঁজে নিই। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অপেক্ষা করছি আবার কাকে নেওয়া যায়, কাকে পাই আমরা দেখি। আমরা চুপটি মেরে বসে আছি এখানে, কোন আশিক রাসূল এই রাস্তা দিয়ে আসবে আর তাকে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আসসালামুদ্দিন ফাহিম। আসলামউদ্দিন ফাহিম ভাই। তো আসলামউদ্দিন ফাহিম ভাই, জানেন আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একজন আশিক রাসূলের আশার আশায়। তো আমি তো জানি না সে আশিক রাসূল কি আপনি হয়ে যান কিনা। তো আপনাকে আমি সর্বপ্রথম যে শুভেচ্ছাটা জানাবো সেটা হচ্ছে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাকে। তো আপনার এই যে ঈদুল আজহার উদযাপন করার জন্য আপনি মন মানসিকতা সৃষ্টি করেছেন। জি, আমাদের এখানে ঈদ নানা উৎসব উদ্দীপনে পালন করা হয়। ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবার আমরা ভালোভাবে পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এই যে ভালোভাবে পালন করার আপনার একটা ইন্সপায়ার আসছে, তো আসুন না এই ঈদুল আজহাটাকে আরেকটু ভালোভাবে আমরা কাটানোর চেষ্টা করি। আসলে সেটা হচ্ছে মানুষ তো নানান ধরনের আয়োজন নিয়ে ব্যস্ত। তো আমরা এই ব্যস্ততার মধ্যে মানুষকে ইলমে দিন হাসিল করার জন্য ইসলামিক প্রশ্ন উত্তরের প্রতিযোগিতার একটি পালা অনুষ্ঠান করতে যাচ্ছি, আর আমিও চাই সেটাতে আপনি অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ এরকম ভালো একটা উদ্যোগে আমি যদি শরীক হতে পারি ইনশাআল্লাহ নিজেকে গর্ব করব। সুবহানাল্লাহ। আসলামউদ্দিন ফাহিম ভাইকে অর্থাৎ আসলাম ভাইকে আরেকজন পেয়ে গিয়েছে, অর্থাৎ দুইজন আমার জোগাড় হয়ে গিয়েছে এই প্রশ্ন উত্তর পর্বর পালা অংশগ্রহণ করার জন্য এবং তাদের সাথে এই সুন্দর একটি আয়োজনে মেতে ওঠার জন্য। আসুন তৃতীয় জন কে হয় আমরা দেখিনি। মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমি দাঁড়িয়ে আছি, দেখি কোন আশিক রাসূল এখান থেকে আসে কিনা। আমি চেষ্টা করছি জায়গায় জায়গা থেকে আশিক রাসূলকে খুঁজে এসে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য, কারণ এটি ঈদ স্পেশাল, আপনার পছন্দের কুরবানি। তো এই পছন্দের কুরবানিতে ঈদ স্পেশাল এটাই হচ্ছে যে ইলমে দ্বীন হাসিল করার ব্যাপারে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আসুন আমরা দেখি কেউ আসে কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? মোহাম্মদ হাসানুল্লাহ সাইম। হাসানুল্লাহ সাইম। সাইম ভাই। তো আমি হাসান ভাই বলি। তো হাসান ভাই, আপনার এখানে গেটে দাঁড়িয়ে আছি, জানি না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কোন একটা আশিক রাসূলের জন্য। তো আল্লাহ তাআলা হয়তো আপনাকে মিলিয়ে দিয়েছে। তো আপনার সাথে একটু কথা বলি। যে কথা বলার আগে আপনাকে আমি শুভেচ্ছা বিনিময় করি, আপনাকে ঈদুল আজহার ঈদ মোবারকের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, আপনাকেও শুভেচ্ছা ঈদুল আজহা। আচ্ছা ভাইজান, এই যে আপনি ঈদের আনন্দটা কিভাবে উপভোগ করতে চান? অনেক ভালোই। ভালোভাবে। তো এই কি রকম ভালোভাবে উদযাপন করতে চান? ধরেন সবার সাথে ভালোভাবে, যেমন দুঃখী আছে মাঝে মাঝে মধ্যে, মানে বলতে গেলে সবার সাথেই। আজ যদি কিছু সময় দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের সাথে উপভোগ করেন প্রশ্ন উত্তর প্রতিযোগিতার সাথে, কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ভালো লাগবে। করবেন ইনশাআল্লাহ। তো আপনাকে আমি আমাদের একটি অনুষ্ঠান এই ঈদুল আজহার আপনার পছন্দের কুরবানি ঈদ স্পেশাল একটি প্রোগ্রামে প্রতিযোগিতামূলক কিছু আয়োজন রেখেছি, সেখানে আপনাকে আমি নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ নিয়ে আসবো। আচ্ছা, আমরা আরেকজন ইসলামী ভাই পেয়ে গেছি, আশিক রাসূলকে পেয়ে গেছি, যার নাম মোহাম্মদ হাসান ভাই। তো আমাদের একে একে একজন দুজন করে 3 জন পর্যন্ত রেডি হয়ে গিয়েছে, আর মাত্র 2 জন বাকি। এরপর ইনশাআল্লাহ শুরু করতে যাব আমাদের প্রতিযোগিতামূলক প্রশ্ন উত্তর অনুষ্ঠান ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, দেখতে থাকুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা 3 জন তো আমাদের এই কম্পিটিশন খেলার জন্য প্রতিযোগী জোগাড় করে নিয়েছি। অপেক্ষা করছি দেখি আমাদের এই চ্যানেলের প্রতিযোগিতামূলক ইসলামিক অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করাতে পারি। তো দেখতে থাকুন, অপেক্ষাও করতে থাকুন। আমি একটা গলিতে দাঁড়িয়ে আছি, সে গলিতে 3 জন পরস্পর বন্ধু হতে পারে আসছে। তাদেরকে দেখি, প্রশ্ন করে দেখি তাদের মধ্যে কারা প্রতিযোগিতা খেলতে চায়। আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো যে 3 জন আসছে। তো আমিও তাদেরকে প্রশ্ন নিয়ে চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আপনাদের সকলকে ঈদুল আজহার ঈদ মুবারক। ঈদ মুবারক। ভাইজানের নাম? মোহাম্মদ জুবাইর। জুবাইর ভাই। মোহাম্মদ গোলাম হোসেন। গোলাম হোসেন ভাই। তানভীর আহমেদ। তো জুবাইর ভাই, গোলাম হোসেন ভাই, তানভীর আহমেদ ভাই, আপনাদেরকে দেখে আসলে খুশি লাগছে। 3 বন্ধু হেঁটে আসছেন। তো পরস্পর আসলে যেখানে বন্ধুরা থাকে না সেখানে সবকিছু জয় হয়। আপনাদেরকে আজহার আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা হাঁটছি, ঈদের আনন্দ উপভোগ করতে করার চেষ্টা করছি, সবাই গরু নিয়ে উদযাপন করতেছে। জুবাইর ভাই? তো আমরা সব দিকে হাঁটা চলা করে দেখতেছি, গরু সব বিষয়ে অনেক জানাশোনা করতেছি আর কি। আচ্ছা, আপনি? আমরা কোরবানির আয়োজন করছি। আচ্ছা, তো
এই কোরবানির আয়োজনে আমি যদি আপনাদেরকে আরেকটা অফার দিই, নেকির অফার, অর্থাৎ মানুষ তো বিভিন্ন গুনাহে লিপ্ত। ঈদুল আজহা বলুন, ঈদুল ফিতর বলুন, অর্থাৎ মুসলমানের সকল আয়োজন দিবসগুলো কিন্তু পবিত্রভাবে হয়ে থাকে, কিন্তু মুসলমানরা এগুলা ট্রেডিশন গুলোকে চেঞ্জ করে আজকে গুনাহের মধ্যে চলে যাচ্ছি। তো এই গুনাহপূর্ণ আমরা আয়োজন থেকে বেঁচে থেকে আমরা চাচ্ছি যে মাদানী চ্যানেলের মাধ্যমে নেকিপূর্ণ কিছু আয়োজন করার জন্য। তো আপনারা আমাকে কি সঙ্গ দিবেন? ইনশাআল্লাহ সঙ্গ দিবেন আপনি? তো এই সঙ্গটা হচ্ছে আসলে আমি চাচ্ছি যে ঈদুল আজহা উপভোগ করুক, সাথে ঈদুল আজহার সাথে একটি প্রতিযোগিতামূলক আয়োজন, জ্ঞান জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, আমরা ইসলামিক কিছু প্রশ্ন করব আর উত্তর দিবেন, এইরকম একটা আয়োজন করতে যাচ্ছি। আর আপনাদেরকে চাচ্ছি এখান থেকে দুজনকে রাখার জন্য, কোন দুজন আমাদের সাথে অংশগ্রহণ করতে রাজি আছেন? কথা বলে দেখি। আচ্ছা, আপনারা মাশওয়ারা করুন, অর্থাৎ পরামর্শ করুন তিনজন, আমিও আপনাদের জন্য অপেক্ষা করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 3টা বন্ধু পেয়েছি, তারা পরামর্শ করতে চায় কোন দুজন আমার সাথে প্রতিযোগিতাটা খেলবে। তো তাদের পরামর্শ আপনারা করতে থাকুন, ওরা পরামর্শ করছে আর আমি অপেক্ষা করছি তাদের দুজনের পরামর্শ, 3জনের পরামর্শের মধ্যে কে খেলবে আর কে খেলবে না, অর্থাৎ কারা আমাদেরকে সঙ্গ দিবে। তো ভাইয়া পরামর্শ আপনি করবেন না? ইনশাআল্লাহ আমি ভাইয়ের সাথে। তাহলে আপনি আমাদের সাথে অবশ্যই এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আর আপনি করবেন অবশ্যই, তানভীর ভাই? আচ্ছা, আমি আল্লাহর রহমতে 5 জন ইসলামিক জ্ঞান জিজ্ঞাসার জন্য যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটার জন্য 5 জন আশিকের রাসূলকে পেয়ে গিয়েছি। এখন পালা খেলা শুরু করার। চলুন তাহলে আর অপেক্ষা না করে আমরা সেই দিকে যাই যেখানে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সংগঠিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা 5 জন কন্টেন্ট রেডি করে ফেলেছি যারা প্রতিযোগিতা খেলবে। প্রতিযোগিতা খেলার জন্য আমাদের সাথে জ্ঞান জিজ্ঞাসা এসেছেন, আর ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন হয়তো গরু দিয়ে সাজানো খুব সুন্দর পরিপাটি, আর দর্শকের আলহামদুলিল্লাহ অনেক সমাগম হয়েছে, তাদেরও আগ্রহ দেখার জন্য এই বিষয়টি কিভাবে অনুষ্ঠানটি হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমি এই প্রথম আমার ওসমান ভাইয়ের কাছে যাচ্ছি। ওসমান ভাই, আপনার কেমন মুখস্থ হয়েছে, মানে কেমন অর্জন করেছেন জ্ঞান? মাধ্যমে আমি ভালো একটি জ্ঞান অর্জন করেছি, আমার অনেক জিনিস অজানা ছিল। আচ্ছা, এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমি অনেক কিছু আমার জানা হয়ে গেল। আপনি তো জেনে নিয়েছেন, এখন পালা হচ্ছে জানানোর। কতটুকু প্রস্তুতি আছেন? ইনশাআল্লাহ 100% প্রস্তুতি আছে, চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আপনার এই জানানোর এই পর্যায়টা। তো এখান থেকে আসুন, আমরা 10টি প্রশ্ন এখানে আমি লিখে রেখে দিয়েছি। এখন আপনার ভাগ্যে যে 5টি প্রশ্ন ব্যক্তি একটি করে সেগুলোর উত্তর আপনাকে দিতে হবে। তো আপনি তুলুন এবং আমাকে প্রদান করুন, আর সাথে সাথে তার উত্তরও প্রদান করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, একটি তোলা হয়েছে। আমরা দেখি কোন প্রশ্নটি আমার ওসমান ভাইয়ের ভাগ্যে সর্বপ্রথম পড়েছে। সুবহানাল্লাহ, এমন একটি প্রশ্ন পড়েছে যেটি আমাদের সকলের জানা দরকার এবং বোঝা দরকার। আর প্রশ্নটি হলো, হাউজে কাউসার কি? 10 নম্বর প্রশ্ন, হাউজে কাউসার কি? কিয়ামতের দিন যাদেরকে হাউজে কাউসার বলতে, হাউজে কাউসার হচ্ছে এমন একটি কূপ যেদিন কিয়ামতের দিন আল্লাহর নেকি বান্দাদেরকে যেখান থেকে পানি পান করানো হবে। এমন একটি কূপ যেদিন আল্লাহর বান্দাদেরকে কিয়ামতের দিন পানি পান করানো হবে। আপনার উত্তরটি কিছুটা সত্য হলো, আবার কিছুটা অর্ধেক ধরে নেওয়া হচ্ছে। এটার উত্তর হচ্ছে এটা, ইহা কাউসারের সাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাউস যেখান থেকে তিনি হাশরের ময়দানে তার উম্মতের তৃষ্ণা নিবারণ করাবেন। উত্তর সঠিক হয়েছে। তো ওসমান ভাই একটি উত্তর কিছুটা দিতে পেরেছে, কিন্তু এখানে যে মূল প্রশ্নের উত্তর ছিল তা একটু বুঝিয়ে বলতে পারেনি। আসলে কাল কিয়ামতের দিন কাউসারের পানি পান করাবেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর উম্মতদের তৃষ্ণা নিবারণ করবেন। তো আপনার উত্তরটি আমি সঠিক ধরে নিচ্ছি, আপনাকে ধন্যবাদ। আরেকটি তুলুন। আরেকটা তোলা হয়েছে, তো দেখি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা দিয়ে কেমন প্রশ্ন রয়েছে। সুবহানাল্লাহ, এমন সুন্দর একটি প্রশ্ন সবারই জানা দরকার রয়েছে, সবাই এই জিনিসটার সাথে পরিচিত রয়েছি, কিন্তু আমরা জানি না। আবার আমরা এই প্রশ্নটি পড়লে ইনশাআল্লাহ প্রশ্নটাও একটু আকর্ষণীয়। 7 নম্বর প্রশ্ন উঠেছে, জিনকে জিন বলা হয় কেন? কুরবানির এলো রে, কুরবানির এলো রে, কুরবানির এলো রে, কুরবানির এলো